রাতুল, তোকে একবার গ্রামে যেতে হয় যে, তোর দাদি ফোন করেছিলেন আমাকে। তারা কেন ফোন করবে? তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। রক্তের সম্পর্ক তো কিসের রক্তের কথা বলছো তুমি? এত বছরে যারা আমাদের একটা আবার খোঁজ নেয় না, তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? তো উনি অসুস্থ, এই ঈদটা সব নাতি নাতনিদের সাথে করবেন। কি রিয়েলাইজেশন আসছে? এভাবে বলতে হয় না। যে মানুষগুলো আমার বাবার আর আমার মায়ের বিয়ে মেনে নেয় নাই, মানে তুমি তো নিশ্চয়ই যাচ্ছ না। আমাকে যেতে তো বল। কোন জাহান নামে যে পাঠাইলা, ছাগলের সাথে বসে যাচ্ছি। আর বলছে আমাকে একটা কল দিবি। মা, বাইরেও মেহমান লয়ে আইছি। আসসালামু আলাইকুম। দাও, কেমন আছিস? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সেই যে ছোটবেলায় তোর দেখছি কত বড় হয়ে গেছিস। এই এত বছর পরে কোত্থেকে নাজিল হইছে? আমগো যে জমি জমা ভাগাভাগি হইব, এই খবর ঢাকা পৌঁছাইলো কেমনে? তো ছোট চাচার মাইয়া আমি কামাই না। আর দিন তো দাদি কোথায়? ঘরটা পূর্ণ হইল। নাতুর ভাইয়া, ঢাকা শহর নাকি অনেক সুন্দর। আমার না খুব ইচ্ছা ঢাকা শহর জায়গা পড়বো। ভালো লাগছে? বেশি ঝালছে। রাত্রিবেলা ওর জন্য আলাদা করে ঝাল কম দিয়ে তরকারি রান্না। রোজার দিনে 10 জনের জন্য 10 রকম রান্না করুক, যুদ্ধ লেগে গেছে গা। বুঝছি তো। আমি তোর অ্যাড দিতেছি, তুই আমার ই কর, অ্যাকসেপ্ট কর। প্রোফাইলের নাম কি? অ্যাঞ্জেল শালু। তুই তো আমার ওল্ড লিস্টেই আছো। কেন ভাই? আর ছবি তো এরকম ভালো। আসসালামু আলাইকুম। তো বাপের ফোন দিছিলি? উল্টা আরো রাগ করছে। এত উতলা আর কি আছে? আমার যখন ইচ্ছা তখন আসবো। ওই নিয়ে আর পারলাম না। আসসালামু আলাইকুম। এই, চল দাদির কাছে বলে দে। কান্দেন না আম্মা। আম্মা, কি হয়েছে? কেন জানি মনে হতেছিল আমি যেন আমার রমিজের হাতটাই ধরে আছি। চলে যাচ্ছ কেন? একটু কাজ আছে ভাবি। তোর জামাই যে রাতুলের দেখলে এরকম এড়ায় যায়। এরাই বলো তো কি করবো? এত বছর কই আছিল? আমরাও কি খোঁজ নিচ্ছি। যাও তুমি খোঁজ নাও, তোমার এত দায়িত্ব। আর তুমি দরজা আটকে নিবে না? কিছু দেখলো কাউরি কিচ্ছু করবো না। তুই তো ওখানে গিয়ে আমাকে ভুলে গেছিস। আর মাত্র 2টা দিন, তারপর চলেই আসবি। কিভাবে যে টিকবো? জীবনে রক্তের সম্পর্ক কি খুব গুরুত্বপূর্ণ? কিন্তু মানুষগুলো অদ্ভুত। আমার কষ্টে কাঁদে, আমি হাসলে হাসে, আনন্যাচারাল ফিল হয়। হ্যালো, কি সাসির লাগে কথা কও না? সাসি সালাম আলাইকুম। সাসি কিন্তু আসলে অনেক সুন্দর। আমি রাখি, পরে ফোন। রাতুল ভাইয়া, তুমি আসলেই অনেক সুন্দর। রাত্রে এখানে তাকে ঠিক না, সাপ খোপের ভয় আছে। ঠান্ডা লাগবে, ওষ করতেছে। সঙ্গে সেহরি খাই। কি খাও না খাও কিছুই তো জানি না। আমরা যা খাই তাই খাবে। এত তুলু তুলু করার কি হইলো গো ভাবি? চুপ করো। চুপ করবো কেন? কি কারণে আসছে সেটা কি আমরা কেউ জানি না? ওকে আমি আসতে বলছি। জি আম্মা। কিছু মনে করো না ভাই, খাও খাও। তোর একটা ফাফর মানুষ তো বেয়াদব। ওর যদি কিছু হইতো সাঁতার জানে? আমি আসলে সাঁতার জানি না। হয় আসো দাদু ভাই, তো পাঞ্জাবি। আমি চিতের পাঞ্জাবি নিয়ে আসছি ঢাকা থেকে। এখানে পায়জামা আর জুতো আছে। এর দরকার ছিল না। সকল দেই তো বেশি, তোমার তো হক আছে। একটু লজ্জা লাগতেছে, মানে আমি তো আপনাদের কারোর জন্য কিচ্ছু আনি নাই। ঢাকা গিয়ে কিনো পাঠাইবা? আমার জামা কেনার আগে কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি দিবা। মুখে কিচ্ছু আটকায় না। ঢাকায় যে আর জীবনে এইখানে আসে কিনা সন্দেহ। তাহলে এইটা দেন, নীলটা বাদ দেন। তো বিলটা করে দেন ভাইয়া। বিল দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না কে? না চাচা দিয়ে দিয়েছে। সামনে পারি। তুই তো দেখি আজকে কল দিতে ভুলে গেছিস। সমস্যাগুলো আগের মতোই আছে। ঈদে জামা কাপড় কিনে দিছে মা, এই প্রথম। আমিও কিনে দিছি, টাকা পেলি কোথায়? কিন্তু মা আমার একটা টাকাও দিতে হয় না। ছোট চাচা দোকানদারকে আগেই টাকা দিয়ে রাখছিল। তুই না বললি উনি তোকে দেখতে পারে না? আমি তো তাই জানতাম। ঈদ করে রওনা দিব। জামা কাপড়গুলো পছন্দ হয়েছে? একটু খ্যাত আর কি। তো পছন্দের প্রশংসা কিন্তু করতে হবে ভাই। তোর শার্টটা যা হয়েছে রে ভাই। আমার কোন শার্টটা? কেন শালু দেয়নি তোরে?
আর মাটির ব্যাংক ভাইয়া তাড়াহুড়া করে সাত কিনে এলো পরে দিব দেখা নিজে সমস্যা নিতে সমাধান আল্লাহু আমিন। আসসালামু কালু একা একা বসে আছো যে মন খারাপ এমনি বসে আছি। আয় আমার লগে হ্যাঁ আমার লগে জানি না আর কি তুমি যে আসছো তাতে আমি অনেক কাঁদতেছেন কেন? এটা ওর বাড়ি, তোমার যখন মন চায় তুমি আসবা। নাইদা, রবি কই? সে কাজে গেছে। ও জানে না আজকে রাত চলে যাবো। তো সেই জন্য কি উনি পৃথিবীর কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকবো? আমাদের কথা মনে থাকবো তো বাবা, খুব মনে থাকবো। রে এটা তোমার জন্য কিনছিলাম। এমন খ্যাত শার্ট তোমার ব্যাপার, নিবা নাকি নিবা না? আসি রাতুল ভাইয়া উঠো, অনেক বেলা হয়ে গেছে। পুরো শানু আমি এখানে আর কতক্ষণ ঘুমাবি? ওখানে কি কি হলো কিছু তো জানলাম না। ঈদের নামাজ পড়বো না? না লাগবো না। রাতুল, আজ গালি ডুবাচ্ছিস কেন? কি কি? আমি তো প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। খাবি না? খিদা লাগে। কেন খিদা নেই? বললে হাসবা। দাদি বাড়ি মিস করতেছি। মানুষগুলো একটা মায়া, জানি একটা মায়ার জালে আটকায় ফেলছে আমাকে। ছোট চাচা না কেমন জানি আচরণ করে আমার সাথে, কিন্তু মানুষটা খারাপ না। এটা হলো রক্তের সম্পর্ক বাবা। সবাই কি মিস করছিস নাকি শালুকে একটু বেশি মিস করছিস? সবাই কি মিস করতে মা? তাহলে একটা কল কর। দেখো দেখো কে ফোন দিছে। আসসালামু আলাইকুম দাদি। কি ভাইয়া, একটা ফোন দেওয়া লাগে না? হ্যাঁ, টায়ার্ড ছিলাম। মাই কই তোমার? পাশের রুমে আছে, কথা বলতে চাই তোমার সাথে। দাদি এই যে মা। আসসালামু আম্মা, কেমন আছেন আম্মা আপনি? তুমি যে আসলা না, আপনি তো আমাকে আসতে বলেন নাই। রাতুলের দাদা যে ভুল করছে, আমি সেই ভুলটা শুধরাইতে চাই। তুমি আসো মা। দাদি আমরা আসতেছি। সেই তো সবকিছু মেনে নিলাম। এসব কথা বাদ দেন। আপনার জন্য আমি শাড়িটা এনেছি। শাড়ি কাপড় দিয়ে সবার মন জয় করতেছেন, সম্পত্তি জয় করার জন্য? চুপ কর। না, এটা কি ভুল কিছু বলছে? এখন হঠাৎ করে এসে হাজির, বুঝিনা কি জন্য আসছে। আব্বাই রমিজের কোনো সম্পত্তি লিখে দিয়ে যায় নাই। আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি, আমি সবকিছু ওদেরকে দিয়ে যাব। সম্পত্তি নিতে তোমার কোনো আপত্তি নেই তো? এই সম্পত্তিতে তো আমার কোনো অধিকার নেই। এখানে আসার আগে আমি সম্পর্কের ভ্যালু বুঝতাম না। ঢাকায় বড় হয়েছে বাবাকে ছাড়া, কি পাশের ফ্ল্যাটে কে থাকে এটাই আমি জানি না। দাদির কথার কারণে আমি এখানে আসি। তারপর থেকে আমি বুঝতে পারি একটু একটু করে যে মানুষগুলো আত্মার মানুষ। আমার খাওয়ার টেবিলে যখন ঝাল লাগে তখন প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে যায়। দুষ্টামি করতে করতে আমি পুকুরে পড়ে যেতে দিয়েছিলাম, তা যাই এখন আমার ভাই রকি পানিতে চাপ দিছে। এগুলো তো আমি কিছু বুঝতাম না কখনো। বাবা মারা যাওয়ার আগে একটা জিনিস অনুরোধ করে গেছে, সে তার আপনজনদের পাশে থাকতে চেয়েছিল। দাদি, আমার অধিকার তো কম। আজকে প্রথম তোমাকে দাদি বলে ডাকলাম। আমার কোনো সম্পত্তি লাগবে না, আমি কিচ্ছু চাই না, আপনাদের ভালোবাসা চাই। ইয়েস, আমাদেরকে আর দূরে রাখবেন না, কবরের পাশে দিয়ে প্লিজ। তোমার কি মনে হয়েছে আমরা সম্পত্তি চাই? আমার ভাইটারে আমার কাছ থেকে ছিনিয়ে নিছে মাত্র 1 বছরের ভালোবাসার জন্য। একজন মানুষ কি করে এই সম্পর্ক ভুলে যেতে পারেন? তোমার মায়ের উপরে আমার রাগ ছিল, আমি তোমাদের সহ্য করতে পারি নাই। তোমার চাচা কিছুই বুঝায় বলতে পারেন। তুমি যখন আসছো তোমার চাচা ভাবছিল আসবে না, তারপরও তোমরা ছুটে আসছে। তোমার এক নজর দেখাচ্ছিল। যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে সে আবার পালায় গেছে, কিন্তু দিন রাত খালি তোমার খোঁজ খবর করত। তুমি যখন রাত্রে ঘুমাও একটা মশা যেন তোমার কামড় দিতে না পারে, বারবারে কয়েল দিয়ে পাঠাইতো রাতুলের যেন একটা মশা না কামড়ায়। তোমার বাবা
আমার এত আদর করতো, একদম বোনের মতো আদর করতো। সেই রাঙ্গা ভাইজান যখন লাশ হয়ে ফিরে আসলো, তোমার মায়ের প্রতি আর তোমার প্রতি খুব অভিমান করছে। তুমি যখন চলে যাও, আমি তো অত কিছু বুঝি না, একটা জিনিস করছি, আমার ভাতি যেহেতু আপনি ওর জন্য মানুষ করছেন, ওরা দেখে আমার বাইরে করছে